আল্লাহর ওলি তসবিহ লইয়া বসে ডাকে আর কাল্লা, গত রাত্রে যে চোরাই ছিল আল্লাহ, আমার তো তুমি এমন ক্ষমতা দাও না, তারে আমি সাহায্য করবো আল্লাহ। আল্লাহ আমি অসহায়, তুমি সবল, এ আল্লাহ। আল্লাহ রে, ওই লোকটা গবাবে পড়েছে, ক্ষুধার যন্ত্রণায় চুরি করতেছে, আমার বাড়ি চুরি করছে আল্লাহ। আমার ঘরে তো ভালো দামি কিছু ছিল না আল্লাহ, যাই চুরি করেছে লোকটারে আমি খাবার ভালো পৌঁছাতে পারি নাই আল্লাহ, তারে ভালো করে যত্ন করতে পারি নাই, মেহমানদারি করতে পারি নাই আল্লাহ। ঘরের ভিতরে এমন কোনো খাবারও ছিল না যা তারে দিব আল্লাহ। ও আল্লাহ, লোকটা তো অসহায়, তারে সাহায্য করতে পারলাম না। পিছন থেকে চোর এসে পায়ের মধ্যে পড়ে গেছে, ডাক দেখায় হুজুর। এই জুনাইদ এমন আমল করতো, আজকে আমাদের দেশের পীরেদের বাড়ি গাড়ি হয়ে যায়, রাগ করেন না। আবার অনেক পীর আবার এইরকম আছে, ধন সম্পদের পাহাড় গড়ে ফেলেছে, মুরিদ না খেয়ে মরে যায়। মুরিদের ঘরে চাল নাই, মুরিদের ঘরে বাতি নাই। পীর সাহেবের ঘরে মুসলমান ঝাড়ু বাতি, পীর সাহেবের ঘরে মার্বেল পাথর। পীর সাহেব এত আরামে এসে থাকে, অনেক মুরিদি অসহায় কান্দে দুনিয়ার মধ্যে। যুবক, জুনাইদ বাগদাদী এখন এমন জগৎ বিখ্যাত পীর হলো, বাগদাদ নগরের পীর। আর উনি সদা সর্বদা এমন আমল করে, দিন রাত 24 ঘন্টা ভরে আমল করে, তাহাজ্জুদের নামাজ পড়ে। একদিন জুনাইদ বাগদাদী নামাজের মধ্যে আছে, ঘরের দরজা বন্ধ নাই, খোলা আছে। খোলা থাকলো ওই এলাকার মধ্যে দুর্দাস্য চোর, নাম হলো ডাকাত সাবেদ, নাম হাত কাটা সাবেদ। নাম কি? হাত কাটা। একবার ডাকাতি চুরি করতে যে হাত কাটা পড়ে গেছে। বাবারা মনে রাখবেন কথাগুলো, আজকে আপনাদের বুঝার জন্য। রাসূলের প্রেমের কথা বলতে যায়া ওলি আল্লাহদের সম্মান সব ঠিক আলোচনা হয়ে যাচ্ছে, খেয়াল করবেন। নাম হলো হাত কাটা সাবেদ। একবার ডাকাতি চুরি করতে যায়, চুরির দায়ে হাত কাটা পড়ে গেছে, ডান হাতটা কাটা পড়ে গেছে, বাম হাতটা আছে। এবার অনেক দিন পরে হাতটা যখন সেরে গেছে, চোরের খাসলাত কি আর ভালো হয়? মানুষ কয় সুসর গন্ধর গায়ে গন্ধ যায় না সাবান লাগাইলে। আর একবার চরিত্র যখন খারাপ হয়ে যায়, ওই চরিত্র আর ভালো হয় না, কারণ ও চোর, পকেট মার, দান্দাবাজি ওর অভ্যাসই থাকে। ওদিকে জোরে বলেন ঠিক কিনা? যতই ওয়াজের ময়দানে আসুক, ওর চিন্তা আছে মাহফিল শেষ হলি পকেটে যায় ধরবো, কার ঘরে যে চুরি করবো, ঘুষ খাবো, সুদ খাবো, ওর দান্দায় আছে। এরা জোরে বলেন ঠিক কিনা? গুয়ে বাসিল, গুয়ে মুসলিমপুরে সিয়ারা সুরতে বলতে বালা কথা বুঝলি, ও সিয়ারা সুরত দেখতে বালা, কিন্তু ভিতরে এখনো চরিত্র বালা হয়নি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হাত কাটা সাবেদ ঢুকবে তো ঢুকবে। আল্লাহর ওলি মুসলমান জুনাইদ বাগদাদীর ঘরে ঢুকছে। ঘরে ঢুইকা জুনাইদ বাগদাদী সিজদার মধ্যে পড়ে আছে আল্লাহর দরবারে। আল্লাহ, আমি গুনাহগার, আমি পাপী, আমারে তুমি ক্ষমা করো। তাহাজ্জুদের নামাজ পড়ে জুনাইদ বাগদাদী বয়া বয়া নামাজ পড়ে। আর হাত কাটা সাবেদ ঘরের মধ্যে ঢুকছে। ঢুকে দেখে ঘরের ভিতরে কিছু নাই, নিচে কি করা যায়, নামাজ করা, মুসলমান তসবি করা, টুপি করা, পাঞ্জাবি। জুনাইদ মুসলমান সাবেদ কোন ঘরে ঢুকলাম? এ তো কিছু নাই ঘরের মধ্যে, শুধু একটা পানি খাওয়ার জন্য একটা মগ, একটা মুসলমান রান্নার জন্য একটা পাতিল। আল্লাহর ওলি এত বড় ঘরের মধ্যে কিছু তো নাই। দেখছে একটা কম্বল, ছিঁড়া কম্বল, সব কিছু গুছাইয়া চিন্তা করে চুরি যা করি, যা 2-4 টাকা হয় ভালো। থালা বাটি কম্বল যা ছিল সব সম্বল চুরি করলেন সাবেদ। চুরি করে এক জায়গা নিয়ে বাঁধতেছে, পাতিলের মধ্যে বাঁধে। ভালো একটা বড় বোঝা হয়ে গেছে, যেহেতু পাঞ্জাবি, পাগড়ি, টুপি টুপি দিয়া, এ মুসলমান তসবি দিয়া, সব কিছু দিয়া ভালো একটা বোঝা হইছে। সাবেদ যখন বাঁধতে যায় বাঁধতে পারে না। ওদিকে আল্লাহর ওলি নামাজ শেষ করার পর জুনাইদ বাগদাদী নামাজ শেষ করে যখন ঘরের মধ্যে পিছনে আসতেছিল, দেখে রে চোর সব মালামাল চুরি করে বাঁধতেছে। সালাম দেয়, আসসালামু আলাইকুম। আরো এরা জুনাইদ বাগদাদী সালাম দেয় চোরকে, সাবেদরে সালাম দেয়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? আমি আপনার মতো একজন। আরো জোরে। চোরে কয়, ঘরে খেতে আইছো? এ তো কিছু নাই, আমি এসে বিপদে বা তুই আলিকা। কই আমি তো দরজা খোলা দেখলাম, এই জন্য আসলাম।
কয় দেখছিস যে কি সেরা ছুতো কিছু গুছাইছি। আমি কয়দিন না খেয়ে আছি, ক্ষুধার্ত অবস্থায় আছি, চুরি ছাড়া আর কোনো পথ নাই, সব ঘরে দরজা দিয়া। এই বগদাদ নগরে মাত্র একটা ঘর খোলা, সেই ঘরটা এইটা, এই জন্য আমি যা পাইছি এই নিয়ে গেছি। কয় আপনি তো বাঁধতে পারেন না, দেন আমি বাইন্ধে দিই ভালো করে। কয় দিবান ভাগ দিবান না? কয় ভাগ লাগবেন না, ভালো করে বাইন্ধে দিই। বান্দা হলো বুজাটা বেঁধে দিলেন, আল্লাহর ওলি জুনায়েদ বুগদাদি সুন্দর করে টুপলাটা বেঁধে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ওলি কারে কয়? শোন বাবা। বুগদাদি কি করলেন? এ মুসলমান জুনায়েদ বুগদাদি ভালো করে বুজাটা বেঁধে দিলেন। বেঁধে দিয়া পর সাবেত এইবার উঠাইতে গেছে, দেখে গায়ে বল নাই। কয় 2-3 দিন না খেয়ে আসি। আল্লাহর ওলি প্রতিদিন 1 গ্লাস দুধ খেয়ে রোজা রাখতেন, একটা খুরমা খেয়ে রোজা ভাঙতেন। দেহখানা কঙ্কাল করে ফেলেছে, কুস্তি ধরে ধরে যত মোটা হয়েছিল খায়া খায়া, আল্লাহর ভয়ে সব দেহটারে কঙ্কাল করে ফেলেছে। এবার সাবেত বলে, ভাই আপনার নাম কি? আমার নাম হাত কাটা সাবেত, চোর সাবেত। কয় ভাই দাঁড়ান দেখি ভিতরে কিছু খাবার কিছু আসেনি। উনি ভিতরে যায় 1 গ্লাস দুধ গরম করে নি, বলেন ভাই নেন, এই দুধটা আপনি প্রাণ ভরে খেয়ে নেন। সাবেত কয় সত্যি করে বলো তুমি কি মালিক? কয় না রে ভাই, আমি তো আপনিও যা আমিও তাই। অত ভয় পান কেন? আল্লাহ লিখ, আল্লাহ আমি যদি মালিক পরিচয় দিই, এই লোকটা চলে যাবে সব থুয়ে, মালামাল থুয়ে। আর আমার দেশের চোর গুলো, এ মুসলমান, একটা রুটি চোররে ধরে হাত ভেঙে দেয়। আমার দেশে মুসলমান কি অনবিচার, খুদার জ্বালায় দূরে ভাত চোরে দূরে হাত কেটে দেয়। আর ডাকাত গুলোরে ছেড়ে দেয়, যারা কলমের খোসায় লক্ষ লক্ষ টাকা চুরি করে, যারা রাস্তায় যারা সন্ত্রাসী করে, তাদের ভয় পায়। আমি কই গুলোরে গুলি করে মেরে ফেল। আর ওই অভাবী মানুষ, পেটের দায়, যিনি খুদার যন্ত্রণায় চুরি করে, আরে এই চোরগুলোর ধরে বিচার করে, কিন্তু বড় চোরগুলো ছেড়ে সারা পেয়ে যায়। আমার দেশের বড় চোরগুলো মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার, বড় বড় চোরগুলো, বড় বড় অফিসার গুলো, এদের ধরে ধরে আগে পাকড়া করার দরকার। জোরে বলেন ঠিক কিনা? দুধটা পান করলেন, একটু গায়ে বল হলো। এবার বলে ভাই মনে কিছু না করলে, আমি যেহেতু নতুন চোর, আপনার কাছ থেকে প্রশিক্ষণ নিব। আমি আপনার ছাত্র, আপনি আমার উস্তাদ, দয়া করে আপনার বোঝাটা আমি বহন করে দিই। সাবেত কয় বোঝা নিয়ে দিবা, কিন্তু ভাগ দিতে পারবো না। আল্লাহর ওলি নিজের মাথায় বোঝাটা উঠাইয়া, জুনায়েদ বুগদাদি নিজের মাথায় বোঝা উঠায় রওনা হয়ে গেল। পিছে পিছে সাবেত যায়, আর জুনায়েদ বুগদাদি টুপলা নিয়ে রওনা হয়ে গেছে। জুনায়েদ বুগদাদি অসুস্থ মানুষ, জমিনের মধ্যে হেলে দুলে পড়ে যায়। সাবেত মাঝে মাঝে ধাক্কা মারে, মাঝে মাঝে সর মারে। কয় গায়ে বল নাই, তা চুরি করতে আসিস কেন? গালি দেয়, বকা দেয়, কিন্তু আল্লাহর ওলি জুনায়েদ বুগদাদি কোনো শব্দ করে না, শুধু চোখের পানিগুলো ফেলে। আর ও রব্বে কারীম, আজকে অসহায় মানুষ আমার ঘরের মধ্যে আসছে চুরি করতে। আল্লাহ আল্লাহ, অসহায় মানুষ চুরি করতে আসছে, যদি জেনে যায় আমি মালিক, সব ফেলে থুয়ে চলে যাবে। ও তো পেটের খোদায় আমার ঘরে চুরি করতে আসছে। আল্লাহ আমার দরকার ছিল ওর বাড়ি খবর নেওয়া, যাতে চুরি করার সুযোগ না পায়। আরে আমার দেশের বড় লোকরা একটু খবর নেয় না? দেখবেন কোটি কোটি টাকার মালিক, ওই ভ্যান চালক, রিক্সা চালক বছরে একদিন মাছ কিনতে পারে না। ওই বাড়িটা কেমনে বড় লোক চিন্তা করে, বাড়িটা আমি কিনবো, ওইটা গাড়ি রাখার জায়গা করবো। আরে মুসলমান, আল্লাহর দরবারে কি জবাব দিবি? আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে সব কিছু শেষ করে দিব। এই আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। ধনী বলো, বাদশা বলো, যাই বলো রে বাবা, এই পৃথিবীর মধ্যে থাকা সম্ভব না। আমরা একদিন চলে যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি জুনায়েদ বুগদাদি একটা বড় ব্রিজ বাঁধলো, সামনে একটা ব্রিজ বাঁধলো। ব্রিজ থেকে টুপলানি উঠতে পারে না, জমিনের মধ্যে পড়ে গেল। জুনায়েদ বুগদাদিকে 2টা লাথি মারলেন তার গায়ের মধ্যে। সাবেত 2টা লাথি মারলেন, 2টা চর মারলেন। সাবেত যখন লাথি মারছে, চর মারছে, জুনায়েদ বুগদাদি কান্দে। কয় কান্দিস নি? কয় ভাই আপনার তো দোষ না, আমারই তো দোষ। আমি কেন নিয়ে যেতে পারি না? আমারই তো ভুল হয়েছে, আপনার তো ভুল হয় না। আমি কেন বোঝা নিয়ে যেতে পারি না, আপনার সাহায্য করতে পারি না? এই আবার কষ্ট করে উঠায় দিলেন। এবার সাবেদের বাড়িতে চলে গেলেন। যা পর জুনায়েদ বুগদাদি, মুসলমান শোনো,
এবার বোঝাটা রেখে বলে ভাই আমি যাই। কয় কিছু নেও, তোমার দরকার করে, এত কষ্ট তোমারে মারলাম, গালি দিলাম, প্রতিবাদ করো নাই, কত মন্দ কথা বললাম, প্রতিবাদ করো নাই। মিয়া একটা কাজ করো, কাজটা হলো কিছু অংশ তোমারে দিই, তুমি নিয়ে যাও। জুনায়েদ কয় লাগবে না, আমার কিচ্ছু লাগবে না, আমি তো ভুল করেছি, আমি কেন আপনার বোঝাটা ঠিক মতো বহন করে আনতে পারলাম না, আমি কেন আপনার বোঝাটা বাড়ি পর্যন্ত পৌঁছায় দিতে পারলাম না, সুতরাং আমার তো অপরাধ, আমি ভুল করেছি, আপনার কাছে ক্ষমা চাই, আমি চলে যাই। এর সাবেত চিন্তা করে এই লোকটা কে রে, যারে গালি দিলাম, যাকে মারলাম, এই লোকটা কোনো প্রতিবাদ করলো না, এই লোকটা কোনো ভাগ নিল না। উনি যখন জুনায়েদ বাগদাদি চলে আসলো, সারা রাত সাবেদ আর ঘুমাইতে পারে না। সাবেদ সারা রাত জেগে জেগে কাজ চিন্তা করে, আল্লাহ জীবনে তো কত মানুষ দেখলাম, এই আজব মানুষটা যার চুরি করে, আমি এত চুরি করে আমি বুঝা বানলাম, কোনো ভাগ নিল না, বুঝা বেঁধে দিল, দুধ জ্বালা খাওয়াইলো, বুঝাটা বাড়ি বহন করে এনে দিল, তারে মারলাম, কত তারে ঘুষি লাতি ঘুষি মারলাম, কত গালিগালাজ করলাম, প্রতিবাদ করলো না। আল্লাহ এই লোকটা কে গো, সকাল পর্যন্ত আর ঘুম হয় নাই। যখন সকাল হয়েছে, সাবেদ ফজরের নামা আজানের পরে সাবেদ রওনা দিছে, আস্তে আস্তে যায় ওই বাড়ির কিনারায় দাঁড়ায় বলে, যুবকেরা বলো ওই বাড়িটা কার? সরে বলতেছে ওই বাড়িটার মালিকের নাম জানো? কই আমি তোর বাড়ি কই? আমার বাড়িতে বসে কই বাড়িওয়ালা চেনো না তুমি? উনি তো সাধারণ কোনো মানুষ নয়, তুমি কেন বাগদাদ শহরে বাস করো? বাগদাদ শহরের বাসিন্দার কয় হও, তুমি যদি বাগদাদ শহরের বাসিন্দার হও, উনাকে তুমি চেনো না? ওই বাড়িটা হলো এই পৃথিবীর মধ্যে এমন একজন মহান ব্যক্তি, যিনি হলো আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদির বাড়ি। আর যারে সরের কাঁপন শুরু করেছে, হারে কোন বাড়ি চুরি করলাম? এই বাড়ি আমি চুরি করেছি, আরে কি ভুল করেছি। চলে গেলেন, দৌড়ায়া চলে গেছে, যায় দেখ আল্লাহর ওলি নামাজ শেষ করে, জোহরের নামাজ শেষ করে সাবেদ ডাক দেওয়ালা, হুজুর আপনার পায়ের মধ্যে পড়ি, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমারে ক্ষমা করে দেন, আপনি আমারে ক্ষমা করে দেন, আমি অপরাধী, আপনি যদি আমারে মাফ না করেন আমি মাফ পাবো না। আমি আপনার গায়ের মধ্যে পা লাগাইছি, আপনার মুখের মধ্যে থাপড় লাগাইছি, একবারও প্রতিবাদ করেন নাই, একবারও গালি দেন নাই, একবারও রাগ করেন নাই, আমি আপনার কাছে মাফ চাই, আপনি আমারে মাফ করে দেন, আমি আর জীবনে কোনোদিন চুরি করব না। মুসলমান আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি কয়, সাবেদ রে খাস তওবা করে নাও। সাবেদ তওবা করলেন, তওবা করার পর আল্লাহর ওলির কদমে থাকিয়া ওই হাত কাটা সাবেদেরও নামটা আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন জামানায় আল্লাহর ওলি দপ্তরে লেখা দিছে। জোরে বলেন মারহাবা। এরে বলে আল্লাহর ওলি আর আমাদের ওলিগণ কথা বুঝিনি। এর কাছে যায় পর আশেক পাগল হয়ে গেল। আর আমাদের দেশের পীর সাহেবরা দুনিয়া লোভী মানুষ, কাছে গেলে আন গরু নিয়ে আয়, ছাগল নিয়ে আয়, টাকা নিয়ে আয়, পয়সা নিয়ে আয়, ধন সম্পদ নিয়ে আয়, খালি আমারে দে। অসংখ্য মানুষ, ও যুবক আর মুসলমান গভীর মনোযোগ, যদি ভালোবাসা প্রেম দিয়া যদি রাসূলের আশিক না বানাইতে পারো, পীরগিরি করে লাভ কি আর আলেম হয়ে লাভ কি? কারণ তোমার প্রেম তোমার ভালোবাসা পায়া যদি মানুষগুলো হেদায়েতের মধ্যে মানুষ না আসে, যদি মানুষের ঈমান তাজা না হয়, কি করবা দুনিয়ার জিন্দেগিটা? কত মানুষ ফিরাউন, নমরুদ, কারুন যারা খোদাই দাবি করলো, তারাও তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুতরাং আপনিও আমিও চলে যাব। সুতরাং এখনো সময় আছে। দুনিয়ার মানুষ সম্পদের মহিলাতি মেরে ফেলে রব্বে কারিমের প্রেমে পাগল হয়ে যাও। জোরে জোরে বলেন আমিন। আরো জোরে জোরে চিল্লায় বলেন না আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজারো সালাম নবী। জুনাইদ এক পাশে দাঁড়ায়া মিসকি মিসকি হাসে আর কয়, পাগল মরার জন্য আইছো আমার সঙ্গে কুস্তি লড়ার জন্য? ডাকতে বলে, জুনাইদ রে জুনাইদ,
ও জুনাইদ, আমি জানি তোমার সঙ্গে তোমার এক গায়ের বল আমার নাই, তোমার এক বাহুর বল আমার দেহের মধ্যে নাই, তবে কুস্তিতে আমি জীবনেও তোমার সাথে পারবো না। আমি কুস্তি ধরার আগে জুনাইদ রে, তোমার কানে কানে কিছু কথা বলতে চাই, যদি একটু সুযোগ আমার দিতে রে জুনাইদ, তোমার কানে কানে আমি কিছু কথা বলতে চাই। জুনাইদ বলে, কি বলতে চাও বলো। জুনাইদ ডাকতে বলে, ডাকবে সলমান কুস্তিবীর ডাকতে বলে, জুনাইদ, ও জুনাইদ শোনো, শোনো গো, ওই যে একটা গ্রাম দেখা যায় রে, ওই গ্রামের পরে পাহাড়, পাহাড়ের পরে আর একটা গ্রাম, আমি ওই গ্রাম থেকে এসেছি রে জুনাইদ। আমার নবী বংশের কিছু মানুষ না খেয়ে আছে এ জুনাইদ, এর সৈয়দ বংশের কিছু মানুষ না খেয়ে আছে। আরে নবী বংশের মানুষ যদি মানুষের কাছে সাহায্য চায়, আমার নবীরে ছোট করা হবে রে জুনাইদ। জুনাইদ রে, ওই অনাহারে মানুষগুলো না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে রে জুনাইদ। আমি এসেছি আপনার কাছে, আপনার সঙ্গে কুস্তি ধরে জয় লাভ করব, এখান থেকে যে হাদিয়া পাবো এই পুরস্কারগুলো নিয়ে বিক্রি করব, বা এর হাদিয়াগুলো নিয়ে কিছু শস্য দানা কিনে নিয়ে তাদেরকে দেব রে জুনাইদ। জুনাইদ রে, আমি যদি রাজার কাছে হাত বাড়াই, নবী বংশের মানুষের জন্য যদি সাহায্য চাই, তাহলে আমার নবীরে ছোট করা হবে রে জুনাইদ। এই কারণে তোমার সঙ্গে আমি কুস্তি ধরার জন্য আমি রাজি হয়েছি রে জুনাইদ। আমি জানি তোমার এক বাহুর বল আমার গায়ের মধ্যে নাই, তবুও তো আমি আমার নবী বংশের মানুষকে ছোট বানাইতে পারি না। তুমি পারো রে জুনাইদ নবী বংশের মুখে খাবার জোগাড় করে দিতে। এ নবীর আশিকেরা, নবীর পাগলেরা, এর জুনাইদ নবী বংশের মানুষ যখন কানে শুনছে রে, জুনাইদের অন্তর ভিতর কাঁপন শুরু করে দিয়েছে, ডাকতে বলে, মদিনাওয়ালা রে, মদিনাওয়ালা, জীবনে তোমার আমি জুনাইদ দু নয়নে দেখি নাই। আল্লাহ, ওই নবী বংশের মানুষের আমি কেমনে পরাজয় করাইব। একদিকে বগদাদ নগরের ইজ্জত, ওদিকে আমার নবী বংশের ইজ্জত। যদি আমি হেরে যাই, বগদাদ নগর ইজ্জত বেইজ্জতি হয়ে যাবে, সব মানুষের মাথা নত হয়ে যাবে। ওদিকে রাসূলের প্রেমিক আমার নবী বংশের মানুষকে যদি আমি পরাজয় করি, আল্লাহ, কিয়ামতের ময়দানে আমার নবীজি আমার সুপারিশ করবে না। আমি রাসূলুল্লাহর কাছে আমি কেমনে মুখ দেখাবো রে আল্লাহ। তুমি বলে দাও, আমি জুনাইদ এখন কি করব। জুনাইদ দাঁড়ায় আছে, থরথর করে গায়ে কাঁপন শুরু হয়ে গেছে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। খবর চিন্তা করে, আল্লাহ, আজকে যদি আমি জুনাইদ পরাজয় হয়ে যায়, এই বগদাদ নগরের সম্মান সব নষ্ট হয়ে যাবে। জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নেফারি বাসিতে ফু দিলেন, জুনাইদ দাঁড়ায় রইলেন। জুনাইদ হাত তাকায় না, পা নাড়ায় না। জুনাইদ চক্ষু দুইটা বন্ধ করে মদিনার দিকে ধ্যান লাগায়া দিছে। আল্লাহ, নবী বংশের মানুষ অনাহারে আছে, আরে নবী বংশের মানুষ অনাহারে রে, আমি জুনাইদ কি জবাব দিব রে। আরে নবী বংশের মানুষ যদি না খেয়ে মারা যায়, আমি জুনাইদ জবাব দেব কেমনে আমার রাসূলের কাছে রে। জুনাইদ নীরবতা পালন করে দাঁড়াই রইলেন, নিফারি বাসি দিলেন। জুনাইদকে এসে ওই মুসলমান কুস্তিবীর এসে ধরলেন। জুনাইদ কোনো নড়াচড়া দেয় না, নীরবে দাঁড়াই রইল। ডাক দে, আল্লাহ,
এখন যদি ধাক্কা দিই জমিনের মধ্যে পড়ে যাবে, আমার নবী বংশের লোক পরাজয় হবে। আর মাবুদ গো, তুমি তো মেনে নিবা না রে আল্লাহ, আমি এখন কি করব? জুনাইদ নিজে নিজেই জমিনের মধ্যে পড়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। এর জুনাইদ জমিনের মধ্যে পড়ছে রে। এরে ওই নবী বংশের মানুষটা জুনাইদের বুকের পরে উঠিয়া উল্লাস করে রে। বাগদাদ নগরের সব মানুষগুলো ক্ষিপ্ত হয়ে যায়, ডাক দিয়ে বলে, জুনাইদ রে, তোরে রাজা খাওয়ায়া খায়া তোরে এত লালন পালন করলো, আজকে একজন কঙ্কাল মানুষের কাছে পরাজয় করলি। জুনাইদ ওঠ, জুনাইদ ওঠ। জুনাইদ কথাও বলে না, মাথাও নাড়ে না, মাটির মধ্যে পড়ে আছে। জুনাইদ প্রথমবার পরাজয় হলো, উল্লাস করতে লাগলেন আশিকে রাসূল। এবার মুসলমান শুনে নাও, দ্বিতীয়বার আবার যখন নেত্রীবাসী দিলেন, জুনাইদ একই রকম যে জড়ায়া ধরলেন, বুকের সাথে জড়ায়া ধরে কান্দের বলে, আল্লাহ, আমি আমার হাবিবরে দেখি নাই রে আল্লাহ, আমি জুনাইদ জীবনে আমার রসুলকে আমি চামড়ার চোখ দিয়ে দেখি নাই। আজকে আমার রসুলের আশিক, ওই নবী বংশের আশিকরে আমি পাইছি বুকের মধ্যে লইয়া, ঠাস করে জমিনের মধ্যে পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ, এই মানুষটারে আমি বুকে ধারণ করলাম, এই মানুষটারে আমি কেমনে পরাজয় করবো আল্লাহ, এটা সম্ভব নয়, সম্ভব নয়। এই বলিয়া জুনাইদ আবার জমিনের মধ্যে পড়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। উম্মতিরা শরিয়াতে তাকাইবি, নবী মারফতে তাকাইবি। নবী, ও মুসলমান, যেদিকে তাকাইবি সেদিকে আমার নবী। উম্মতিরা রে, আমি নবী উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, আমার উম্মতিরা বড় ধন্য। নবী কেমনে সংসার করবি, কেমনে রাষ্ট্র চালাইবি, কেমনে ব্যবসা করবি, কেমনে স্বামী স্ত্রী জীবন যাপন করবি, কেমনে দুনিয়ার মধ্যে কি করবি, সব কিছু করার জন্যে আমার নবী আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠাইল। এই জন্য নবী কয় হায়াতি খৈরুল লেকুম। আবার নবী কয় একদল বেঈমান কয় নবী মারা গেছে, মুনাফিকেরা হন। নবী কয় ওফাতি খৈরুল লাকুম, নবী কয় আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। জোরে জোরে বলেন না মারহাবা। ও মামায়াতি খৈরুল লাকুম, নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি দুনিয়ার মধ্যে কোন ভালো কর্ম করে গো, ও যুবক দিলের কান্ডা লাগা শোন, আমার নবী উম্মতিরা রে, যদি কোন উম্মত পৃথিবীর মধ্যে ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি, আল্লাহ অমুক গ্রামে আল্লাহ অমুক ব্যক্তি আল্লাহ হাফেজ কারি জনাব মোহাম্মদ তারেক আল আবিদি সাহেব আল্লাহ ভালো কর্ম করেছে, তারে তুমি আল্লাহ আল্লাহ তার জন্য আমি প্রশংসা করি তোমার দরবারে। আবার যদি কোনো উম্মতিরা গুনাহ করে গো, আমার নবীজি ডাক দিয়ে বলে, উম্মতিরা রে, ও উম্মতিরা শোন, পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি গুনাহের কাজ করেছে, তুমি তারে মাফ করে দাও রে আমার আল্লাহ। অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমরা ক্ষমা চায় আমার নবী। এই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? আমার বন্ধুরা, আমার জুনাইদ বাগদাদি তৃতীয়বার যখন কুস্তি ধরবে গো, আবার বীর জুনাইদ উঠে দাঁড়াইলেন। দাঁড়ায় আবার যখন বাঁশি দিলেন, এবারও জুনাইদ বুকের সঙ্গে টানতে নিলেন আশিকে রাসূলকে। নবীর কথা যার মুখ দিয়ে শুনেছে রে, এই পাগলটা কি আর ধৈর্য ধরে রাখতে পারে? পাগলটা বুকের মধ্যে নিয়া দর দর করে পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ আমি নবীরে দেখি নাই। আরে আশিকের মুখ দিয়া নবীর কথা শুনেছি,
আর নবী বংশের মানুষ অনাহারে, নবী বংশের মানুষ না খেয়ে আছে রে। আমি জুনাইদ যদি আজকে জয় হয়ে যায়, নবী বংশের মানুষ ক্ষুধার্ত অবস্থায় থাকবে। এই নবী বংশের মানুষ, আমি জুনাইদ, রব্বি করিম গো, আমি জুনাইদ, খোদা তোমার কাছে কি জবাব দিব রে আমার আল্লাহ। জুনাইদ এবার বুকের মধ্যে নিয়ে নিজ নিজে পড়ে গেলেন। উপরে আশিকে রাসূল, নিচে কুস্তিবান, কুস্তি খেলোয়াড় জুনাইদ 3 বার পরাজয় করলেন। পরাজয় করার পর এবার প্রাইজ ধরে দিলেন মুসলমান আশিকে রাসূলের হাতে। আশিকে রাসূল পুরস্কারগুলো পায়া দরদর করে চোখের পানি ছেড়ে কান্দে। রাজা জিগায়, জনগণ জিগায়, কুস্তিবীর, আমরা জুনাইদকে টাকা পয়সা খরচ করে লালন পালন করলাম, খায়া মানুষ করলাম, কত যত্ন করলাম, আজকে জুনাইদ তোমার কাছে পরাজয় হয়েছে, তবে তুমি কেন কাঁদছো? বলে, কেন কাঁদছি আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না। আপনারা আমার এই প্রাইজের বিনিময় যদি কিছু শস্য দানা দিতেন, যদি কিছু আটার ব্যবস্থা করতেন, আমার নিজ মাথায় করে বহন করে নিয়ে যেতাম। লোকজন বড় আশ্চর্য হয়ে গেলেন। এই কুস্তিবীর, যুবক, আটা বহন করে নিলেন, কিছু শস্য নিলেন। ও যুবক, খাবার নিয়ে রওনা হয়ে গেলেন। জুনাইদ উঠে দাঁড়াইলেন। সব লোকজনে বলেন, লোকজনে ডাক দে বলে, কথা কেছে? জুনাইদ ডাক দে বলে, জুনাইদ, তুমি কেন পরাজয় হলো? তোমার কি গায়ে বলো নাই? জুনাইদ বলে, ভাই শোনো, কথাগুলো শোনো, আমি আর জীবনে কোনোদিন কারুর লগে বুক মিলাবো না। কারণ যে বুকের মধ্যে আশিকে রাসূলের ছোঁয়া লাগছে, যে বুকের মধ্যে নবীর প্রেমিকরা আমি নিছি রে, এই বুকের মধ্যে আর কাউকে আমি নিব না। জীবনে আর কুস্তি খেলবো না। আজ থেকে কানে ধরে বলি, বগদাদ নগরের মধ্যে তো দূরের কথা, পৃথিবীর কোথাও কুস্তি খেলতে আমি আর যাব না। জুনাইদ রাতের অন্ধকার ঈশার সালাত আদায় করলেন। সালাত আদায় করে যাই নামাজের পর শুয়ে পড়লেন জুনাইদ। ডাকতে কয়, মদিনা লাগো, আর কোনোদিন আমি কারোর লগে কুস্তি ধরব না। জীবনে আমি আর কোনোদিন কুস্তি খেলবো না। প্রতিজ্ঞা করলেন। গমের জোল আসছে, গমের মধ্যে দেখে রহমতের নবী ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। এর রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলে, জুনাইদ, ও জুনাইদ, এর আমি মদিনায় থাকতে পারি নাই, তোমার ঘরে হাজির হয়ে গেছি। জোরে বলেন মারহাবা। এই কথা শুনলে আবার উহাবিদের চুলকানি রোগ হইব যে নবীজি আইসিনি রে। ঘরের মধ্যে নবীজিকে স্বপ্নে দেখে জুনাইদ। ডাকতে বলে, জুনাইদ, তুমি আমার আশিক, তুমি নবী বংশের মানুষের সাহায্য করেছো। এর নবী বংশের মানুষের ইজ্জত করার কারণে রে জুনাইদ, আমি মদিনাওয়ালায় এত খুশি হয়েছি রে জুনাইদ, আমি মদিনায় থাকতে পারি নাই, আমি তোমারে দেখার জন্য তোমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জুনাইদ বলে, আমি ঘরের মধ্যে আমার রাসূলকে আমি দেখতেছি স্বপ্নের মধ্যে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। স্বপ্নে দেখি মদিনাওয়ালাকে ঘরের মধ্যে, আমার নবীকে আমি প্রাণ ভরে দেখে নিলাম। রাসূলুল্লাহ খুশি হয়ে গেলেন। নবীজি বলে, জুনাইদ রে, আমি অনেক খুশি হয়েছি, তুমি আজকে নবী বংশীর অনাহারে যারা আছে তাদের খাবারের ব্যবস্থা করেছো, তুমি ইজ্জত দিছো রে জুনাইদ। আমি নবী বংশের মানুষ, আরে নবী বংশের মানুষের তুমি যে ইজ্জত দিছো রে জুনাইদ, এরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তোমার এই জামানার মধ্যে বগদাদ নগরের মধ্যে তোমাকে আল্লাহ পাক আল্লাহর ওলির দপ্তরে তোমার নামটা লিখে দিছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। জুনাইদ স্বপ্নের মধ্যে রাসূলুল্লাহর সঙ্গে কথা বলেন। রাসূলুল্লাহ বিদায়ের সময় জুনাইদ ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিচ্ছু করতে পারি না, আপনার আশিকরা আমি ভালোবেসে বুকে নিছি, আমি প্রতিজ্ঞা করেছি আর জীবনে কোনোদিন
কুস্তি খেলবো না, জীবনে আর কোনোদিন আমার এই বুকের মধ্যে কারণ নিব না নবী গো। আশিকে রাসূলকে আমি বুকের মধ্যে নিছি, আর জীবনে আমি এই বুকের মধ্যে কারণ নিতে চাই না। নবী ডাক দে কয় জুনাইদ রে, তাকায়া দেখ ওই জান্নাতের মধ্যে, শুধু আশিকে রাসূলকে সম্মান করার কারণে রে ও জুনাইদ, তাকায়া দেখ ওই জান্নাতের মধ্যে বিশাল বিশাল স্বর্ণের বালাখানা বাড়িঘর তোমার জন্য রব্বে কারীম তৈরি করে রাখছে। জুনাইদ বলে আমাকে স্বপ্নের মধ্যে জান্নাতের ভিতরে সুন্দর বাড়ি ঘরগুলো দেখানো হলো, আমি দুনয়ন ভরে প্রাণ ভরে স্বপ্নের মধ্যে দেখলাম। জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, রব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে গো বসার মতো আসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ জান্নাতের বাগানে বসার মতো সুযোগ দান করলো। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে গেছে গো, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। জোরে বলেন মারহাবা। কি গুনাহ মাফ? আস্তে কইতেন না জোরে কইতেন? সগীরা গুনাহ মাফ। ও বান্দা, ছোট্ট ছোট্ট গুনাহগুলো মাফ হলো শুধু জান্নাতের বাগানে আসার নিয়ত করে রওনা দেওয়ার কারণে। ও মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই রে, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। ও যুবক, এই ওয়াজ যদি করি অনেকের ভালো লাগবে না, অনেকের লাগবে না। বেগানা নারী চেহারা দেখা হারাম, কবিরা গুনাহ। বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এখন এই ওয়াজ যদি করি বাংলাদেশে 90% মৌলবীদের কলিজার মধ্যে আগুন লাগবে। ঠিক ঠিক। বেগানা নারী ছাড়া চলতে পারে না। যাদের সঙ্গে দেখা দিয়া যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা যায়। আজকে যে দুনিয়ার মধ্যে মৌলবী সাহেব অফিস করো বেগানা নারী নিয়ে, আদালতে বেগানা নারী নিয়ে, সকালবেলা তেলেফু দাও বেগানা নারী যায়, আজকে বড় বড় ফতুয়া দাও, কই থেকে পাওরে মুসলমান? এরে মুসলমান শুনে নাও, বেগানা নারীর চেহারা দেখা হারাম গো, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। নামাজ ছেড়ে দিয়া হারাম, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। মিথ্যা বলা কবিরা গুনাহ। ওই নামাজ মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য। মুসলমান নামাজ ধরে, কাফেররা নামাজ ছেড়ে দেয়। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে ও মুসলমান কাজা গেলে 80 হুতবা পরিমাণ জাহান্নাম, যার 1 হুতবা পরিমাণ জাহান্নাম হলো 2,88,00,000 বছর। এখন আপনার আমার জীবন থেকে কত নামাজ চলে গেল মুসলমান? ক্যালকুলেটর ধরে দেখো, ক্যালকুলেটর শেষ, তোমার জিন্দেগি শেষ, হিসাব মিলাতে পারবা না। জোরে বলেন ঠিক কিনা? নামাজের প্রতি এত ওয়াজ, আর এত ওয়াজ নসিহত হলেও নামাজের ওয়াজ মুসলমানদের কাছে করা লাগে, এটা দুঃখ লাগে। নামাজের ওয়াজ করা লাগে মুসলমানদের মধ্যে। নামাজ হলো ফরজ, ওয়াজ শোনা নফল বন্দেগী। দেখা যায় সারা রাত ভরে মৌলবী ওয়াজ করে, পাবলিক সারা রাত ভরে আলোচনা শোনে। ফজরে আজান হয়, সালাতু খায়রুম মিনান নাওম। আবার
আবার আল্লাহ বলেন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ বলে আলা সাবধান ইন্না নিশ্চয় আলা ইন্না উল্লাহ আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই খাউফুন শব্দের অর্থ ভয় ওলা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। এরে মুসলমান বগদাদ নগরের মধ্যে একজন আল্লাহর ওলি গো একটু শুনবেন আমি নবীর ইশকের আলোচনায় যাই নবীর ভালোবাসার প্রেমিকেরা শোনো। নাম হলো বিশাল কুস্তিবীর নাম হলো জুনাইদ বগদাদি মারহাবা বলা যাবে না নাম হলো জুনাইদ যিনি জগৎ বিখ্যাত একজন কুস্তিবীর। এরে মুসলমান শুনে না এই মুসলমান বগদাদ নগরের মধ্যে জুনাইদের সঙ্গে কুস্তি ধরে কেউ পারে না গো। রব্বুল আলামিন তার গায়ে এত শক্তি দিছে এত কল কৌশল দিছে গো তৎকালীন জামানার মধ্যে কেউ তার সঙ্গে কুস্তি ধরে পারে না। এই কুস্তিবীরকে জুনাইদ বগদাদ মুসলমান কুস্তিবীর জুনাইদকে বগদাদ নগরের যিনি প্রধান রাষ্ট্রপ্রধান রাজা বলে জুনাইদ আজ থেকে তোমার চাকরি হলো তোমার দায়িত্ব হলো এই বগদাদ নগরের সুনাম অর্জন করাইবা। আজ থেকে রাজ দরবার থেকে সব খরচ বহন করা হবে তোমার জন্যে। তুমি হলে বগদাদ নগরের কুস্তিবীর তোমার এই আমি সরকারি ভাবে তোমার এই দায়িত্ব দিয়ে দিলাম। গোটা পৃথিবীর মধ্যে নাম ছড়া পড়লো নাম হলো জুনাইদ বগদাদি। নাম কি নাম কি জুনাইদ বগদাদি কুস্তিবীর জুনাইদ। এ মুসলমান শোনো হঠাৎ একজন হ্যাংলা বন্য একটা লোক আসলেন জুনাইদের সঙ্গে কুস্তি লড়ার জন্যে। আর একজন বীর আসলেন রাজার কাছে দরখাস্ত করলেন হুজুর আমি জুনাইদের সঙ্গে কুস্তি লড়তে চাই। বলে বাবা জুনাইদের সঙ্গে কুস্তি লড়তে আসছো জুনাইদের এক বাহুর বলতো তোমার গায়ের মধ্যে নাই তুমি কি শোনো নাই এই বগদাদ নগরের শ্রেষ্ঠ কুস্তিয়ান হলো জুনাইদ। তার নাম শুনলে সব কুস্তি খেলোয়াড় ভয় পেয়ে যায় তার লগে কেউ কুস্তি ধরতে আসে না। এর রাজা ডাকতে বলেন বাবা তুমি কেন আসছো মরার জন্য আসছো? বলে হুজুর আপনার জুনাইদের সঙ্গে আমি কুস্তি লড়তে চাই গো আয়োজন করেন আপনি তাড়াতাড়ি কুস্তির আয়োজন করেন। এ আমার যুবক বাবারা কুস্তির আয়োজন করা হলো। লোকজন হাজার হাজার জনগণ সব জুনাইদের কুস্তি দেখার জন্য আসলো। বগদাদ নগরের সমস্ত মানুষগুলো পঙ্গপালের মতো ছুটে আসলেন। আমাদের জুনাইদের সঙ্গে কুস্তি ধরবে এমন কোন বিদ্যু মহল্লার মধ্যে নাই। কোন বীর এসে দেখে রে একজন হ্যাংলা পাতলা লোক মুখের মধ্যে দাড়ি। ওরে মুসলমান একজন আল্লাহওয়ালা আশিকে রাসূল জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ডাকতে বলে আমি কুস্তি ধরব। লোকজন বলে ভাই তুমি মরতে আইছো গো তুমি কি জুনাইদের বিষয় জানো গো? ওই জুনাইদের এক গায়ের বল এক বাহুর বল তোমার গায়ের মধ্যে নাই তুমি এসেছো জুনাইদের সঙ্গে কুস্তি ধরার জন্য। বলে হ্যাঁ আমি জুনাইদের সঙ্গে কুস্তি ধরব। কুস্তির ময়দানে হাজার হাজার মানুষ রে মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল লাবি কামালিহি কাশাবাত তুজা বিজামালিহি হাসনাত জামিয়া খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ বলেন। আজকেরি উত্তর সরহ হামুয়া মধ্যগাঁও
আজকেরই আলা হজরত সুন্নি যুব সংগঠনের উদ্যোগে এর গরম চারে খেদিলির আগেই ভিতরে উদ্যোগে ঐতিহাসিক 15তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন। রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলে উচ্চকণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছে জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মুবারকে সালাম ও কদম মুছে জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মুবারকে সালাম ও কদম মুছে জানাই সারা বাংলাদেশের সমস্ত হক্কানি ওলি আল্লাহদের কদম মুবারকে, যাদের কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। মেরকাত সর মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা শব্দান ইন্নানি চালা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। সমস্ত ওলি আল্লাহদের পুত পবিত্র কদম মুবারকে সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল শহীদ মুক্তার মিয়া সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত ওলামা ইকরাম যারা আলোচনা করেছেন, বদরুল রেজা সেলিম সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা জনাব হাফেজ কারি মাওলানা তারেক আল আবিদি সাহেব, জনাব হযরত বিশেষ বক্তা জনাব হযরত মাওলানা কারি মুমিন আশিকি সাহেব, অন্যান্য ওলামা ইকরাম ও মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, দূরদূরান্ত থেকে দিনদরদি ভাই বন্ধুগণ, খাস করে বন্ধু জনাব ফারুক ভাই আছেন এখানে, অত্যন্ত আশিকে রাসূল, অন্যান্য ওলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আরো জোরে বলেন ভালো আছেন? লোকজনের সমাগম কম, ওয়াজ এখন মোড়ে মোড়ে, বক্তা এখন ঘরে ঘরে, ওয়াজ শুনবি কি আর সব মুখস্থ হয়ে গেছে, এখন পকেটের ভিতর মোবাইল। ওয়াজ জোরে বলেন ঠিক কিনা? তারপর দুনিয়া খালের জমিনে আমি দেখতেছি আজকে বালকরাই বেশি, যুবক বেশি, বৃদ্ধ কম। তুই মাহফিলে এত সুন্দর পরিবেশ, না গরম না ঠান্ডা, সুন্দর একটা পরিবেশ, জান্নাতের বাগানে বসার মতো অত্যন্ত সুন্দর পরিবেশ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবার হায়াতের মধ্যে বরকত দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরও আমন্ত্রিত উলামা ইকরাম যারা ছিলেন, সিদ্দিকুর রহমান ভাই, নাসির উদ্দিন ভাই, জনাব মোহাম্মদ সাইদুর রহমান আল কাদরি সাহেব, নাম আরও যারা আছে ইনশাল্লাহ বলার চেষ্টা করবো, কেউ কষ্ট পেন না, দুঃখ পেন না। অনেকের নাম পোস্টারে আসে, না পড়লে অনেক সময় রুহুল আমিন ভাই গুসা করছে আমার নামটা বলে নাই, এই জন্য সবার নাম বলে। যেহেতু আমি একটা আলোচনা করেছি, একটা গজল গাইছে, আজব দর্শন টেলিভিশন দেখবি যদি আইরে। এই কোন টেলিভিশন? প্রতিটা মানুষের ভিতরে, মানবদের বান্ধুদের নিচে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত, গোস্ত আরবিতে বলে কল্ব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড, ইংলিশে বলে আপনার, আর বাংলায় বলে হৃৎপিণ্ড, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, আরবিতে বলে কল্ব, এটা যাদের পবিত্র, সমস্ত দেহরাজ্য পবিত্র। এইটা যদি ধরপড় জিকির জারি হইতেছে, আরে সুইচ থাকে কোথায়? সুইচ থাকে মুর্শিদের হাতে। আর মুসলমান এটা ধরা বড় কঠিন, এর পীর মুরিদি করতে হবে। এই জন্য আল্লাহ ইমাম ফখরুদ্দীন রাজি বলে, যার পীর নাই তার পীর শয়তান। তা আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিনের যে আপনাকে বানাইছে 4 রঙের, আমি প্রথম আরেকটা গজল গেয়েছি, 4 রঙের মশলা দিয়া, আগুন, পানি, মাটি, বাতাস, প্রতিটা মানুষের দেহের মধ্যে আছে। শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, আগুন, পানি, মাটি, বাতাস, ইসলামী মানে হেসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই গজলের ব্যাখ্যা দিয়ে আলোচনা করলে রাত শেষ, কিন্তু আমি ওদিকে যাব না। তবুও শুধু অল্প একটু টাচ দিছি, এই জন্যে গজলটা গাইলাম। আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলে ইমানই হালাতে থাকার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ও তারে ধরব কেমনে, তারে পাব কেমনে, তারে ধরব কেমনে, তারে। ওরে আল্লাহ আল্লাহ শব্দ কেবল, আল্লাহ আল্লাহ শব্দ কেবল, নাম শুনি কানে, তারে ধরব কেমনে, তারে পাব কেমনে, তারে ধরব। কষ্ট হয়নি কথা বলতে? আল্লাহ কাফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে বান্দাগণ, আমার নিদর্শন তোমাদের মধ্যে আছে, তোমরা তালাশ করো না, তা আমাকে পাও না। তলাশি বান্দার কলবের জানালায় আল্লাহ আছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহকে পাওয়ার জন্য একটা
কলব দরকার, পরিষ্কার কলব। মুমিনের কলবে থাকে আল্লাহ। ও তারে ধরব কেমনে, তারে পাব কেমনে, তারে আরো জোরে বলেন, তারে ধরব কেমনে, তারে ইরে আল্লাহ আল্লাহ শব্দ কেবল, আল্লাহ আল্লাহ শব্দ কেবল, নাম শুনি কানে, তারে ধরব কেমনে, তারে পাব কেমনে, তারে উরি আশিক হইলে পাবি বান্দা, আশিক হইলে পাবি বান্দা, হৃদয় গহীনে তুমি আশিক হইলে পাবি বান্দা, হৃদয় গহীনে, তারে ধরব কেমনে, তারে পাব কেমনে, তারে কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। আর মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিল, মৃত্যুবরণ করো নাই। রাত শুরু করেছো, এখনো মৃত্যুবরণ করো নাই। সকাল পর্যন্ত বেঁচে থাকবো এমন কোনো গ্যারান্টি নেই। এই জন্য আমি আপনাদেরকে নিয়ে আগে তওবা করি। আল্লাহ, তওবা করার পর যদি মরণ হয়, রব্বে করিম, ও রব্বে করিম গো, আমাদের গুনাহগুলো তুমি চিরতরে মাফ করে দিও। সবাই তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এত বেল যাওয়া শুনছেন, সব শেষ। এখন যদি মারা যান, মারা গেলে সাকসেস। যদি মারা যান, তওবা যদি কবুল হয়ে যায়, কিসের ওয়াজ? এসেছি গুনাহ মাফের জন্য, এখান থেকে মাসুম হয়ে বাড়ি যেতে চাই। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এখন যদি আপনার আমার মৃত্যু হয় গো, যদি আপনি তওবাকারীর কাতারে নামটা লেখাইতে পারেন, আপনার জীবনটা ধন্য। ও রব্বে করিম, আমাদের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ, নবীর প্রেমিক বানায় দাও আল্লাহ, আমাদের সবার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও গো আল্লাহ। মহব্বতে চিল্লায় বলেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আরো জোরে বলেন, আল্লাহ মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু,
আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার মাকরুতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। সবাই একটু জোরে জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই শুধুই সালাম জানাই, বল শুধুই সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর। এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না মদিনা। হায় হায় জোরে, মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা। মদিনার পুবাল পশ্চিমে কই রাসে ধাওয়া, এই গরিব দুঃখীর সালাম খারি, বালো গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়, মদিনা না মদিনা। এ দুনিয়ার মুসলমান, আমি ছোট্ট একটা হাদিস থেকে খুব বর্ণনা করেছি গো। রাসূল বলে মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা শব্দান ইন্না, নিশ্চয় আলা ইন্না উনিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত তাদের মৃত্যু নাই, জোরে বলো মারহাবা। এর নবীর প্রেমে জীবন গড় তোমরা, নবীর প্রেমে জীবন নসিব কর মদিনা, নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বলো নবীজিকে না দে। ভাই একটু সাউন্ড দেন মাইকে,
কবরে ডাক দিও না বল নবীর প্রেমে জীবন গড় তোমরা নবীর প্রেমে জীবন নসিব কর মদিনা নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না আল্লাহ নবীজিকে না দে কবরে ডাক যেদিন সমান জারি হবে কেউ তো আপন থাকবে না কঠিন দিনে নবী বিনে আমার আপন কেউ তো হবে না আর কঠিন দিনে নবী বিনে আমার আপন কেউ তো রবে না তাই নবীর প্রেমে জীবন গড় আশেক নবীর প্রেমে জীবন নসিব কর মদিনা নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না বল নবীজিকে না দে কবরে ডাক দিও না আল্লাহুম্মা এ নবীর প্রেমিকারা জোরে জোরে এনে বই আসো নবীর জন্য ভালোবাসার জন্য আল্লাহর গোলামি করার জন্য মহব্বতে ওয়াইলায়ালি সাইয়্যিদিনা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ সৈয়দিনা এ দুনিয়ার মুসলমান জোনাইত একবার তাকায় আশিকের রাসূলের মুখের দিকে তাকায় চোখের পানি ধরে রাখতে পারে নাই রে